আরে রিমন ভাই না? আসসালামু আলাইকুম রিমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এত তাড়াতাড়ি কোথায় যাওয়া হচ্ছে? একটু দরবারের দিকে যাচ্ছি। দরবার দিকে তো যাচ্ছ, কিন্তু আমার মাথায় তো আমি নামাজ পড়ে আসলাম, তোমাকে তো দেখলাম না মসজিদে। হুজুর, নামাজ তো পড়ি হুজুর, কালেন জুম্মার নামাজ পড়ে এলাম। আপনি কি জানেন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? হুজুর, আপনি মনে হয় একটা বিষয় জানেন না। বলেন তো কোরআন কয় পারা? কেন 30 পারা? না না হুজুর, আপনার তো ভুল হয়েছে। কোরআন হলো 60 পারা, 30 পারা হলো জাহেরি আর 30 পারা বাতেরি। হুজুর, যে 30 পারা জাহেরি সেটা তো সব হুজুররাই জানে, ওটা তো কোরআনেই লেখা আছে। যে 30 পারা বাতেনি সেটা তো আল্লাহর ওলি ছাড়া আর কেউ জানে না। বাতেনি 30 পারায় লেখা আছে, যে পীরকে সিজদা করবে তার কখনো নামাজ পড়া লাগবে না। এ নাউজুবিল্লাহ, কি এইসব কি কথা বলছো? চলো তোমার বাবার দিকে। হক মাওলা। মনে হয় বিপদে পড়েছি, সেজন্য বাবার দরবারে এসেছি। আসলে বাবা সমস্যা আমার নয়, সমস্যা হচ্ছে এই হুজুরের। হক মাওলা, সকল সমস্যার সমাধান চিকল বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে। কেবল জোহরের নামাজ আজান হয়েছে, আপনারা কি কেউ নামাজ পড়েছেন? তুই আমাকে নামাজের কথা বললি? আমি এখানে থাকলে কি হবে? আমার আত্মা থাকে কাবা শরীফের পাশে। তুই কি জানিস তুই কাকে কি বলছিস? ও আচ্ছা, আপনার এত পাওয়ার, আপনি এখানে থেকে আপনার আত্মা থাকে কাবা শরীফের আশেপাশে। হেই, তোর বাবার সম্পর্কে কোনো ধারণা আছে? বাবার এত পাওয়ার? হেই, তুই বাবার সম্পর্কে কিছু জানিস? তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু হেই, হুশ হুশ হুশ। কি হলো? এখানে আশপাশে তো কোনো কুকুর বিড়াল দেখছি না আমি। হেই অধম, তুই কি করে জানবি আল্লাহ ওলিদের কিরামতি? কাবার চত্বরে কুকুর এসেছিল, তাই তাড়িয়ে দিলাম। তুই কি বুঝবি আল্লাহ ওলিদের কিরামতি? ও, তাহলে তো আপনার অনেক কেরামতি। আপনি এখান থেকে কাবার চত্বরে কুকুর তাড়াচ্ছিলেন। তাহলে আপনার আর কি কি ক্ষমতা আছে আপনার? হুজুর, আপনি বাবার ক্ষমতা নিয়ে কোনো কথা বলবেন না। বাবা অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারে। ও ও তাই? তাহলে তো আমার ভবিষ্যৎটা দেখতে হবে। দেখেন তো বাবা, আমার ভবিষ্যতে কি? তোর ভবিষ্যৎ অনেক ভালো, তোর কোনো বিপদ নেই। বাবা, আমার হাতটা আবার দেখেন তো, আবার কি কোনো মানুষের দ্বারা অন্যায় হবে নাকি আমার হাত? তোমার দ্বারা কোনো কারোর ক্ষতি হবে না। তাহলে বাবা, আমার হাত দ্বারা কোনো ক্ষতি হবে না? তুই আমার গায়ে হাত দিলি, তুই ধ্বংস হয়ে যাবি। হুজুর, আপনি বাবাকে কেন মারলেন? আরে উনি একজন ভণ্ড। তুমি দেখেছো, সে একটু আগে বললো সে অতীত ভবিষ্যৎ সব জানে, কিন্তু আমি তখন কেবল তাকে চড় মারলাম, সে বলতে পারলো। কিন্তু হাজার হাজার দূরের কাবা শরীফের কুকুর তাড়ালো, কিন্তু সে আবার থাবার কথাটা সে বলতে পারলো না। ভণ্ডমি করার জায়গা পায় না এরা। হুজুর, এটা তো আগে ভেবে দেখিনি। এদেরকে তো পুলিশে দেওয়ার দরকার। হ্যাঁ, বুঝতে পারলো। মনে হয় ধরা পড়ে যাচ্ছি রে। এইসব এদের ভণ্ডামি। ঠিক বলেছেন হুজুর। এদের এই ভণ্ডামি করে এদের পেট চলে। এদের তো আসলে কোনো ধর্ম না, একবার মুসলিম, একবার হিন্দু, একবার খ্রিস্টান। আসলে তো এরা ধর্ম নামে ব্যবসা করে। এই তুমি শোনো, আল্লাহ ব্যতীত কার নিচে সিজদা করা এই কবিরা গুনাহ। আর তাই আল্লাহ তাআলা কোরআনে বলে ইন্না শিরকালা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের মতো কোনো বড় গুনাহ নেই। তাই আমরা এই সব শিরক থেকে দূরে থাকবো, আর এই ভণ্ডদের নিকটে আমরা যাব না। তাই যে নিজের ভবিষ্যৎ বলতে পারবে না, সে আপনার ভবিষ্যৎ কি করে বলবে? যাব না। সবাই ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।